আমাদের বাড়িতে রহমতে আলম নবী আসতেছে। জাবের বলেন বিবি খুশি হয়ো না, কিন্তু নবী একা আসে নাই গো, সাহাবীদেরকে নিয়ে আসতেছে। হযরত জাবেরের স্ত্রী বলেন স্বামী আমি না বলছিলাম সাহাবীদেরকে নিয়ে আইসেন না, দাওয়াত দিয়েন না। হযরত জাবের বলেন বিবি শোনো, আমি সাহাবীদেরকে দাওয়াত দেই নাই, আমি শুধুমাত্র আমার মায়া নবীর দাওয়াত দিয়েছিলাম। কিন্তু আমার নবী সাহাবীদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেছে, বলো না আমার কি বলার আছে, কি করার আছে। জাবেরের স্ত্রী বলেন স্বামী ঘাবড়ায় না, ওগো স্বামী ভয় পায় না, আল্লাহর কসম করে বলি আমার নবী যদি দাওয়াত দিয়া থাকেন আল্লাহ বিচ্যুতি করবে না, আমার নবীর বরকতে খাবারে আল্লাহ বরকত দান করবেন। ও ইমানদার মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে বাড়িতে ঢুকে জাবেরকে উদ্দেশ্য করে বলেন জাবের কি করেছো আমার কাছে নিয়ে আসো। ট্যাক্সির পাতিলের ঢাকনা আলগি দিও না, ঢাকনা উঠাইও না, এই অবস্থায় আমার কাছে নিয়ে আসো। নবীর সাহাবী হযরত জাবের বলে আল্লাহর কসম করে বলি রে, আমার নবীর সামনে যখন আমি গোস্তের বোনার পাতিলটা রুটির পাতিলটা যখন সামনে দিয়ে দিলাম, নবীজি পাতিলের ঢাকনা একটু সরাইয়া কি যেন পরে নবীজি তুতু মুবারক লাগা দিলেন। তুতু মুবারক লাগা দিয়ে আল্লাহর নবী বলেন জাবের সুন্নত তরিকাটা দেখতে আরম্ভ করো। আল্লাহর নবীর সাহাবী জাবের বলেন খোদার কসম করে বলি রে, নবীর সুন্নতের বরকতে আল্লাহ কেমন বরকত দিয়েছে আমি ডান দিক থেকে যখন হাবার আরম্ভ করলাম আল্লাহ তাআলা কেমন বরকত দিয়েছেন। একজন না দুইজন না 3000 সাহাবী পেট ভরে তৃপ্তি সহকারে খেয়েছেন। আমার মায়ার নবী খেয়েছেন, স্বামী স্ত্রী খেয়েছি, আশেপাশের লোকদেরকে খাবার দেওয়ার পরে যখন স্বামী স্ত্রী ওই পাতিলের ঢাকনা আলগি দিলাম, পাতিলের ঢাকনা উঠাইলাম, আল্লাহর কসম করে বলি পাতিলের ঢাকনা আলগি দিয়ে উঠায়া দেখি প্রথম যেই পরিমাণ ছিল এখনো সেই পরিমাণ বাকি রয়েছে।